तो चलिए शुरू करते हैं। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি বাবা তারকেশ্বর তারনাথের পুজো করতে। তো এই পুজোটা অনেক দিন ধরে আমাদের মানত করা ছিল। আমার সায়ন যখন হবে সেই সময় মানত করেছিলাম। তো প্রায় 18 বছর হতে চললো। এখন সায়নকে নিয়ে যাচ্ছি পুজো দিতে। তো তোমাদের সাথেও ভিডিওটা অবশ্যই শেয়ার করবো। চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এবার বেরিয়ে পড়লাম গাড়িতে। বাই বাই। এই যে তোমাদের দাদা ভাই এই গাড়িতে, মেয়েদের গাড়ি আলাদা, ছেলেদের গাড়ি আলাদা, দুটো গাড়ি করা হয়েছে পাড়া থেকে। এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখো আমরাও রয়েছি পিছনে সেই যে দূরে গাড়িতে। চলো হাই আবারও করে দিলাম। তো এখানে আমরা বাঁক বানাতে চলে এসেছি এই দাদা ভাইয়ের কাছে। এটা আমাদের প্রথম বছর, যেহেতু বাঁক বানাতে হবে, আর কোনো অভিজ্ঞতাও নেই। ওনারা যেগুলো যেগুলো বলছেন মোটামুটি দিতে হয়, সেইগুলো আমরা দিয়ে নিচ্ছি, একটু সাজানো হচ্ছে আর কি। এবার চলো দুজনে একসাথে ডুব দিয়ে নেবো, ঘটে করে জল তুলে নেবো। এটা নিমাই তীর্থঘাট। চলো তারপর টিপ পড়তে চলে এসেছি। এই যে বাবার ত্রিশূলের একটা ছবি নিয়ে নিলাম। আমরা কিন্তু চলে এসেছি নিমাই তীর্থঘাটে। এখান থেকে বাঁক নিয়ে বাঁক কমপ্লিট করিয়ে জল ঠল নিয়ে যে দেখো কাদা দিয়ে মাটি ফাটি দিয়ে ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার বেরিয়ে যাবো। যে গাড়িতে এসছে পাড়া প্রতিবেশী সবাই এসছে, সবাই টিম রেডি করছে। ওনাদের বড় বড় বাঁক রয়েছে, সেগুলো রেডি করছে। রেডি করা হয়ে গেলে চলে যাবো। এখন কিন্তু এবছর প্রথম আমি এসেছি, বেশ ভালোই লাগছে। সবাই বলছে ফাঁকা আছে আজকে অন্য দিনের থেকে। তো দেখা যাক। আরো চলো রাস্তায় তোমাদের তো আপডেট দিতেই থাকবে। হাঁটতে হাঁটতে বন্ধুরা খিদে লেগে গেছে, তাই দেখো এখানে নিরামিষ মুড়ি মাখা, এই যে ঝালমুড়ি এই ভাইটা বানাচ্ছে, একদম পুচকু ভাই। দেখো পাশে ওই যে ওনার মাসিমা রয়েছে, কে জানি না, যাই হোক খেয়ে নিলাম, খুব ভালো বানালো। আর এখানে দেখো ডাকাতকালী মন্দিরে কিন্তু আমরা প্রবেশ করেছি। খুব সুন্দর চারিপাশটা দেখো সাজানো, কত লোকের ভিড় দেখো, সমাগম। আমিও এই যে চলে এসেছি বাঁক নিয়ে, তোমাদের দাদা ভাইও আগে আছে। হাফ রাস্তা আসিনি, তার মধ্যে হাঁপিয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, সত্যিকারই আমরা হাফ রাস্তা আসিনি, তার মধ্যে কিন্তু ক্লান্ত হয়ে গেছি, হাঁপিয়ে পড়েছি, পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। তো অনেক কষ্টে কিন্তু কাশী বিশ্বনাথ বাবার কাছে দেখো মহাদেবের কাছে পৌঁছেই গেছি আমরা। চলো খুব সুন্দর লাগছে মহাদেবকে, তোমাদেরও একটু দেখিয়ে দিলাম, দর্শন করিয়ে নিলাম। ভীষণই সুন্দর, হাঁটাটা এত কষ্ট করে সার্থক হলো আমাদের। তো এখনও তারকেশ্বর যেতে হবে, জানি না হাঁটতে পারবো কি না। তো চলো দেখা যাক, গাড়ি করলে অবশ্যই তোমাদের দেখাবো, হেঁটে গেলেও অবশ্যই তোমাদের দেখাবো। চলো মন্দিরটার চারিদিকটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, গাড়ি করেই আমরা কিন্তু আসছি, আর পারলাম না। এই যে শ্রাবণী মেলা চলে এলাম, এই গেটের কাছে একটু হোল্ড করলো এই দাদাভাই, ভ্যান দাদাভাইটা। তো একটুখানি ছবি তুলে ভিডিও করে নিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। বেশ ভালো লাগছে, বলো কি সুন্দর। আর এবারে কিন্তু আমরা লোকনাথ ধামেও পৌঁছে গিয়েছি। ওই গাড়ি থেকেই হোল্ড করা হয় 10 মিনিট, আমাদের বললো যে যাও তোমরা দর্শন করে এসো। লোকনাথ ধামে লাইন দিয়ে আমরা কিন্তু ওখানেও দর্শন করে নিলাম। তো চারিপাশটা একবার তোমরা দেখে নাও, বেশ লোকজন কিন্তু ভালোই ভিড় আছে। আর এই রাস্তা হয়েই যেতে হবে মন্দিরটা খানিকটা। তারপরে দেখো ওখান থেকে আমরা আবার বেরিয়ে গিয়ে তারকেশ্বরে পৌঁছে গেছি। আমাদের মেন বাবার কাছে কিন্তু আমরা পৌঁছেই গেছি। দেখো অনেক কষ্ট, পায়ে প্রচণ্ড ব্যথা, আস্তে আস্তে গুটি গুটি করে যাচ্ছি। তোমাদের দাদাভাই এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছে আমার জন্য। লাইনটা একবার দেখো গাইজ, এইখান থেকে স্টার্ট হচ্ছে লাইনটা। ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। আমি আপনাকে দাম ঠিক বলছি, ঠিক আছে দাম কমানো টাকা ধরাও দাও আর 8 লোক না। পুজো দেওয়া শেষে কিন্তু আমরা তারপরে কিছু টুকিটাকি কেনাকাটা করে রাস্তায় বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। পুজো দেওয়ার ওখানে একটু ভিডিও করতে পারিনি, কারণ ভালোই ভিড় ছিল, তারপর সারাক্ষণ বৃষ্টি পড়ছিল। আর ওখানে ভিডিও তো ভিতরে অ্যালাউ নেই, জানোই তোমরা, সেই কারণে কিন্তু আমরা কিছুই ক্যাপচার করতে পারিনি। আর রাস্তাটা দেখো বেশ সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বৃষ্টির শেষে, সেই কারণে বেশ ভালোই লাগছিল, বেশ মনোরম পরিবেশ। জাস্ট একটু আগে বাড়ি ফিরলাম বন্ধুরা, তোমাদের তো একটু একটু করে ক্যাপচার করলাম যে তারকেশ্বরে কখন যাওয়া থেকে শুরু করেছি বাড়ি থেকে। তো একটু একটু করে নিয়েছি ক্যামেরা, কারণ সারাক্ষণ বৃষ্টি পড়ছে, যে ফোনটা ব্যাগ থেকে বার করে যে ভিডিও করব সেরকম পরিস্থিতি ছিল না।
আর হাঁটার একটা মানে জোশ, মানে হাঁটা স্টার্ট করলে না সেটা মানে কোনো রকমের থামিয়ে আবার যে ভিডিও করবো এরকমটা হচ্ছিলো না, সবাই টানে টানে মানে দৌড়চ্ছি, সায়ানো দৌড়চ্ছি, আমরাও দৌড়চ্ছি, এরকম একটা ব্যাপার। আর কাশী বিশ্বনাথ অবধি আমরা পুরো হেঁটে গেছি, কাশী বিশ্বনাথ থেকে গাড়ি করে তারপরে আবার তারকেশ্বর গেছি। আর ওখানে ভালোভাবেই আমরা জল ঢালতে পেরেছি, তেমন কোনো ভিড় ছিল না, যেহেতু শুক্রবার ছিল বা কোনো কারণ জানি না, সবাই বলছে যে মানে ভালোভাবে দিতে পেরেছি জল, এত ফাঁকা ফাঁকা দেওয়া যায় না সচরাচর, খুব ভিড় হয় হ্যাঁ না এইসবগুলো শুনছি। তো যাই হোক, ভিডিও দেখেছি আমি ভীষণ ভিড় হয়, কিন্তু আমরা খুব ভালোভাবেই দিতে পারলাম। তো যাই হোক, এটা আমাদের ভাগ্যে ছিল, ভালোভাবে দিয়েছি জলটা, খুব ভালোভাবে সুন্দরভাবে ঢালতে পেরেছি, এটা হচ্ছে মেন কথা। তো চলো, কারোর মাথায় টাথায় পড়েনি, গায়ে পড়েনি, এরকম একটা ব্যাপার হয়নি, এত ভিড়ভাড়টা মানে হয়নি আর কি। খুব ভালো লেগেছে, শান্তিভাবে এসেছি, জাস্ট পাটা ফুলে মানে পায়ের অবস্থা ভীষণ খারাপ। চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।